লুকানো এক অ্যান্টিবায়োটিক আবিষ্কারের দাবি করছেন বিজ্ঞানীরা, যা বিদ্যমান ওষুধের চেয়ে অন্তত ১০০ গুণ বেশি কার্যকর হতে পারে। এমন খবর এখন বিশ্বজুড়ে আলোচনায়। এই নতুন অ্যান্টিবায়োটিকটির নাম ক্লোরোসিন। দীর্ঘদিন ধরেই গবেষকরা এমন এক ওষুধের সন্ধান করছিলেন যা দ্রুত বাড়তে থাকা সুপারবাগ বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর হবে। অবশেষে আলোর মুখ দেখল সেই গবেষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন বলে জানায় সায়েন্স ডেইলি। ঘটনাটি ঘটে ২০২৫ সালের অক্টোবর মাসে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাটির নমুনা বিশ্লেষণের সময় গবেষকরা ক্লোরোসিনের অস্তিত্ব খুঁজে পান। আশ্চর্যের বিষয় হলো, এটি এক সাধারণ ল্যাবের পুরনো নমুনার মধ্যেই লুকিয়েছিল, অর্থাৎ এটি গবেষকদের সামনেই ছিল কিন্তু কখনো চোখে পড়েনি। ক্লোরোসিন আসলে এক ধরনের প্রাকৃতিক যৌগ যা ব্যাকটেরিয়া নিজেরাই উৎপন্ন করে প্রতিপক্ষ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে, এমনটাই জানিয়েছে সায়েন্স অ্যালার্ট। বিজ্ঞানীরা প্রথমে এটির গঠন শনাক্ত করেন একটি AI অ্যালগোরিদমের মাধ্যমে, যা প্রায় ১৫০ কোটি মাইক্রোবিয়াল জিন বিশ্লেষণ করে। গবেষক দলের প্রধান ডক্টর লিয়া কার্টার জানান, এটি এমন এক অ্যান্টিবায়োটিক যা বহু দশক ধরে আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু আমরা চিনতে পারিনি। ক্লোরোসিন পরীক্ষাগারে ইকোলাই, স্টেফাইলোকোকাস অরিয়া সহ বহু সুপারবাগের বিরুদ্ধে অসাধারণ কার্যকারিতা দেখিয়েছে। নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী সুপারবাগ হচ্ছে এমন কিছু ব্যাকটেরিয়া যেগুলো আমাদের প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে লড়াই করতে পারে, অর্থাৎ কোনো রকম ওষুধই কাজ করে না এদের উপর। বিজ্ঞানীরা দাবি করছেন, ক্লোরোসিন এখনকার সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ভ্যানকোমাইসিনের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি কার্যকর। পরীক্ষায় দেখা গেছে, যেখানে সাধারণ অ্যান্টিবায়োটিক ব্যর্থ হচ্ছে, সেখানে অতি অল্প মাত্রায় ক্লোরোসিন ব্যাকটেরিয়ার বৃদ্ধি পুরোপুরি থামিয়ে দিতে সক্ষম। নতুন এই ওষুধটি মানবদেহে ব্যবহারের জন্য এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছে BBC সায়েন্স। বর্তমানে এটি প্রাণীর ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে। যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে, তবে ২০২৬ সালের শেষ নাগাদ মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে। প্রাথমিক অনুমান অনুযায়ী ওষুধটি বাজারে আসতে আরও ৪ থেকে ৫ বছর সময় লাগবে। তবে প্রশ্ন উঠেছে, এটি কি নিরাপদ? ডিসকভার ম্যাগাজিনের বিশ্লেষণ অনুযায়ী এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, কিন্তু মানবদেহে ব্যবহার শুরু হলে অ্যালার্জি, কিডনির ওপর চাপ বা অ্যান্টিবায়োটিক সহনশীলতার মতো জটিলতা দেখা দিতে পারে। তাই গবেষকরা সতর্কভাবে প্রতিটি ধাপ পরীক্ষা করছেন। নতুন অ্যান্টিবায়োটিকের দাম নিয়েও রয়েছে সবার আগ্রহ, যদিও এখনও সুনির্দিষ্ট কোনো মূল্য নির্ধারণ করা হয়নি। পপুলার মেকানিক্সের প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে যে প্রাথমিক পর্যায়ে এই ওষুধটি বেশ ব্যয়বহুল হবে, কারণ এর উৎপাদন প্রক্রিয়ায় জটিল বায়োটেকনোলজি ও AI বিশ্লেষণ ব্যবহৃত হচ্ছে। তবে গবেষকরা আশা করছেন, ব্যাপক উৎপাদন শুরু হলে দাম অনেক কমে আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে প্রতি বছর প্রায় ১২ লাখ মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে মারা যান। যদি ক্লোরোসিন কার্যকর প্রমাণিত হয়, তবে এটি আধুনিক চিকিৎসায় আনবে এক যুগান্তকারী পরিবর্তন। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এখনই এটিকে মিরাকল ড্রাগ বলা ঠিক নয়। এটি এখনও পরীক্ষাধীন এবং বাস্তবে কার্যকর হতে হলে বড় আকারের ট্রায়াল, আন্তর্জাতিক অনুমোদন ও নিরাপত্তা যাচাই পেরোতে হবে। ক্লোরোসিনের আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের নতুন আশা জাগিয়েছে। এটি যদি সফলভাবে বাজারে আসে, তবে এমন এক যুগের সূচনা হবে যেখানে ব্যাকটেরিয়া আর অ্যান্টিবায়োটিকের ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলতে পারবে না এবং মানবজাতি হয়তো আবারও রোগের বিরুদ্ধে এক ধাপ এগিয়ে যাবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন।